প্রতি বছরই সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা হজ করতে যান। বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে যেয়ে প্রতারণার শিকার হন অনেকেই। এবছরের হজ ব্যবস্থাপনা ও চুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতেই জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সংগঠনটির সভাপতি ইব্রাহিম বাহার জানালেন, 10,000 মুসল্লি সরকারি ব্যবস্থাপনার সুযোগ পেলেও বেসরকারিভাবে হজে যেতে পারবেন প্রায় 90,000 বাংলাদেশি। পবিত্র মক্কা শরীফে সংস্কার কাজ করার কারণে গত বছরের ন্যায় এই বছরও কমিয়ে সারা বিশ্বের সকল দেশের কোটা 20% বাদ দেওয়া হয়েছে। তবে তার অভিযোগ, সরকারিভাবে হজ প্যাকেজ ঘোষণার আগেই এক শ্রেণীর দালাল চক্র হজযাত্রী সংগ্রহে মরিয়া হয়ে উঠেছে। কম খরচে হজে নেয়ার কথা বলে তারা প্রতারণার ফাঁদ আটছে বলেও জানান তিনি। অনুমোদিত হজ এজেন্ট নয়, এমনকি হাব কর্তৃক বা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত গাইডও নয় এমন ব্যক্তির সাথে কোনো অবস্থায় হজে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হবেন না। এমনকি প্যাকেজের ঘোষণার পূর্বে কাহারও সাথে আর্থিক লেনদেন করা বা চুক্তিবদ্ধ হওয়া যাবে না। সংবাদ সম্মেলনে 11 দফা দাবি তুলে ধরেন হাব নেতারা। অভিযুক্ত 194 এজেন্সির মধ্যে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিও জানান হাব নেতারা। আজকে যদি থার্ড ক্লিয়ার ওপেন থাকতো তাহলে এই দুর্নীতি হতো না। গত বছর ব্যাংক গ্যারান্টি হিসেবে 1036 টাকা জমা দিতে হলেও এবার 5180 টাকা জমা দিতে হবে বলে জানায় হাব। হজযাত্রীদের সুবিধা অসুবিধাগুলো। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।